তো আমাদের মধ্যে অনেকেই আমরা জিমে যাই এবং জিমে যাওয়ার পরে একটা কনফিউশনে ভুগি যে কোন সাপ্লিমেন্টটা আমরা ইউজ করব, আর যদিও ইউজ করি সেটা কখন ইউজ করব। তো এই একটা আমি চার্ট বানিয়েছি আজকে, যেখানটা আমরা বুঝতে পারবো যে কোন সাপ্লিমেন্টটা আমাদের কখন ইউজ করা দরকার। বেসিক্যালি যদি মাসল রিকভারির কথা বলি তাহলে ওয়ে প্রোটিন ইউজ করব। স্ট্রেংথ আর পারফরমেন্সের জন্য আমরা ক্রিয়েটিন মনোহাইড্রেট ইউজ করব। যদি আমরা হার্ট আর ব্রেনের হেলথের জন্য কিছু ইউজ করি তার জন্য আমরা ওমেগা 3 ফিশ অয়েল ইউজ করব। আর বোনস আর ইমিউনিটির জন্য আমরা ভাইটামিন ডি ইউজ করব। ভাইটামিন ডি কিন্তু শুধু ভাইটামিন না, এটা একটা হরমোন যেটা আমাদের সব থেকে বেশি দরকার। স্লিপ রিকভারির জন্য আমরা ম্যাগনেসিয়াম ইউজ করব, ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট। ইমিউনিটি আর রিকভারির জন্য আমরা জিঙ্ক ইউজ করব, মাসল রিকভারি বেটার করে জিঙ্ক। হাইড্রেশনের জন্য আমরা পোস্ট ওয়ার্কআউটে আমাদের হাইড্রেশন, ওয়ার্কআউটের টাইমে আমাদের হাইড্রেশনের জন্য আমরা ইউজ করতে পারি ইলেকট্রোলাইটস। আমাদের মাইক্রো নিউট্রিয়েন্টসের জন্য ইউজ করব মাল্টিভাইটামিন। বেটার ডাইজেশনের জন্য ইসবগুল অর ত্রিফলা। ইনস্ট্যান্ট এনার্জির জন্য আমরা ক্যাফিন ইউজ করতে পারি, কফি স্পেশালি। টেস্টোস্টেরন বুস্ট করার জন্য আমরা অশ্বগন্ধা ইউজ করব। অর্গানের হেলথের জন্য আমরা গ্লুটামাইন ইউজ করবো। এবার অনেকে মাসল রিকভারির জন্য গ্লুটামাইন ইউজ করে, বাট গ্লুটামাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের অর্গানের জন্য। তো এই ভিডিওটার পার্ট 2-তে আমি ডিসকাস করব যে এই সাপ্লিমেন্টগুলো আমরা কখন কখন ইউজ করব যাতে আমাদের রেজাল্ট বেটার আসে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর দেখা হচ্ছে পার্ট 2-তে।